বিএড বন্ধুরা, তোমাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। তোমাদের কোর্স 1.1.4-এ দুটো প্র্যাকটিকাম করতে হবে। এই দুটো প্র্যাকটিকামের মধ্যে একটি প্র্যাকটিকাম অলরেডি তোমাদেরকে আগে দিয়ে দিয়েছি, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিও। এবং সেকেন্ড টপিকটা নিয়ে আজকে হাজির হয়েছি। আজকের টপিকটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অন ডেভেলপিং স্পিকিং স্কিলস, ওরাল প্রেজেন্টেশন, ডিবেট, এলোকিউশন, ডিসকাশন, ব্রেনস্টর্মিং, ইটিসি। কন্টেন্ট বা সূচিপত্র তোমরা সুন্দর করে লিখে নেবে, সিরিয়াল নম্বর, কন্টেন্ট, পেজ নম্বর। প্রথমে টাইটেল, অ্যাকনলেজমেন্ট, ইন্ট্রোডাকশান, কথন দক্ষতা কী, কথন দক্ষতার বৈশিষ্ট্য, আলোচনা কী, আলোচনার বৈশিষ্ট্য, আলোচনা উদ্দেশ্য। তোমরা এগুলো এক এক করে দেখে নেবে। এবার চলে আসি ভূমিকা বা ইন্ট্রোডাকশানটা নিজের মতো করে লেখা যায়, তবে এখানে যেটা আছে সেটা তোমরা লিখে নিতে পারো। প্র্যাকটিকাম খাতা যত সুন্দর করে লিখবে তত নাম্বার ভালো পাবে। তারপরে আসছে কথন দক্ষতা কী। এবার আসছে কথন দক্ষতার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য করে 1, 2, 3 করে পয়েন্ট করেও লিখতে পারো বা বুলেট করে লিখতে পারো, তোমাদের যেমন খুশি সুন্দর করে লিখলেই হবে। এবার আসছে আলোচনা কী। নেক্সট পয়েন্ট হচ্ছে আলোচনার বৈশিষ্ট্য। আলোচনা উদ্দেশ্য কি, অর্থাৎ এই টপিকটার উদ্দেশ্যটা কি ছিল সেটা তোমাকে লিখতে হবে। কোনো বিষয় আলোচনায় কথন দক্ষতার ভূমিকা। নেক্সট পয়েন্ট, শ্রেণীকক্ষে আলোচনা সভার গুরুত্ব। পরবর্তী পয়েন্ট হলো শ্রেণীকক্ষে আলোচনার প্রয়োজনীয়তায় ভাষা দক্ষতার বিকাশ কিভাবে সম্ভব। আলোচনায় শিক্ষকের ভূমিকা।
নেক্সট পয়েন্ট হচ্ছে আলোচনার শ্রেণীবিভাগ। দুটো শ্রেণীবিভাগ আছে, অনিয়ন্ত্রিত আলোচনা এবং নিয়ন্ত্রিত আলোচনা। শেষে আছে মূল্যায়ন বা উপসংহার। এবং সব শেষে আছে গ্রন্থপঞ্জি বা বিবলিওগ্রাফি, অর্থাৎ কোন বই থেকে এটা নেওয়া হয়েছে সেই বইয়ের নাম এখানে দেওয়া হয়েছে। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এরকম ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।